আমাদের অনেকজনকে মারধর করেছে, কিন্তু ওরা এই ছান্দাবাজরা, ওরা এই যে যুবদলের পোলাপান এগুলা আগে তো এরা পলায় বলে আসছিল চোর ছাচ্চর বাটপার, তাদের পেশাই চাঁদাবাজি করা। আঙ্গুল ফুলাই 5ই আগস্টের পরের থেকে এখন তাদের চেহারা ঘুরে গেছে। আমরা কোনো দলের পরিচয় বলতে চাই না, ঠিক আছে? সে চাঁদাবাজ, এটাই সবচেয়ে বড় পরিচয়, ঠিক আছে? আমরা চাই যে এখানে পোস্টারের ছবি দেওয়া আছে, আপনারা দেখেন, ঠিক আছে? আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছিলাম, সেখানে সন্ত্রাসীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র সহ অতর্কিতভাবে হামলা করেছে এবং সে একটা বিশেষ দল থেকে বহিষ্কৃত। আমরা প্রশাসনের কাছে 24 ঘন্টার মধ্যে তার গ্রেপ্তারের দাবি জানাই, ঠিক আছে? যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের লাগাতার কর্মসূচি চলতে থাকবে। হ্যাঁ, আমাদের কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের মার্কেটের মধ্যে ভাঙচুর চালানো হয়েছে, গেট লাগানো থাকার কারণে তারা ভিতরে ঢুকতে পারে না, কিন্তু বাইরে প্রচুর ভাঙচুর করছে। তখন আমরা ব্যবসায়ীর উপরে অনেক হামলা করছে, আমার মাথায়ও বাড়ি পড়ছে, আমাদের অনেকজনকে মারধর করেছে, কিন্তু ওরা এই ছান্দাবাজরা, ওরা এই যে আব্দুর রহমানের ছান্দাবাজ পোলাপান, সব আব্দুর রহমান যুবদলের পোলাপান এগুলা। আগে ভাই ছিল তিনি যুবদলের সদস্য ছিল, তিনি এখন বহিষ্কৃত, কিন্তু ছান্দাবাজে করে আমরা ওর বিরুদ্ধে আমরা মানববন্ধন করতে আসি। ওর লোকেরা আমাদেরকে হামলা করে, আমাদের মার্কেটের লোকেদের উপর সবাইকে হামলা করে। আমরা কারণ বাজারের ব্যবসায়ী, আমরা সবাই ব্যবসায়ী। এখানে একটা সংঘবদ্ধ গ্রুপ আছে, তারা শুধুই আপনার চাঁদাবাজি করে, তাদের পেশাই চাঁদাবাজি করা। আঙ্গুল ফুলাই 5ই আগস্টের পরের থেকে আগে তো এরা পলায় বলে আসছিল চোর ছাচ্চর বাটপার, এখন তাদের চেহারা ঘুরে গেছে। তাদের শুধু কর্ম একটাই, চাঁদাবাজি করা। মানুষের থেকে চাঁদাবাজি ছাড়া অন্য কোনো তাদের পথ নেই। আমাদের এই মার্কেটে একজন চাঁদাবাজ ছিল, কুখ্যাত চাঁদাবাজ আব্দুর রহমান, তার সাঙ্গপাঙ্গ গ্রুপ নিয়ে এসে আমাদের ব্যবসায়ীদের উপরে সে হামলা করছে। একজনের পর একজন আসে, কিন্তু আসলে বর্তমান প্রশাসনের হয়তোবা কিছুটা গাফিলতি এখানে অবশ্যই আছে। কারণ প্রশাসন যদি এখানে নীরব ভূমিকা পালন না করতো তাহলে এই ধরনের চাঁদাবাজি হয় না। কারণ 5 আগস্টের পর থেকে এটা কেউ কাম্য না। 5 আগস্টের পর আমরা নতুন এক বাংলাদেশ চাইছি, সেই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু 5 আগস্ট হয়। তো সেখানে আসলে প্রশাসনের ভূমিকা অনেক বড় একটা ব্যাপার। প্রশাসনের ভূমিকা এখানে অবশ্যই গাফিলতি ছিল, অবশ্যই অসন্তুষ্ট। তবে প্রশাসনকে এটা খুব ব্যবসায়ীদের তরফ থেকে খুব জোরালোভাবে বলা হয়েছে এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করছে যে ওনারা এখানে ব্যবস্থা নিবে ব্যাপারে। তারা অবশ্যই আব্দুর রহমানের অনুসারী, তারা আব্দুর রহমানের অনুসারী। পুলিশ প্রশাসন এখানে উপস্থিত থাকার পর আমাদেরকে সে প্রপার প্রোটোকলটা দিতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। এটা প্রায় আপনার 15-20 জনের উপর এখানে আহত হয়েছে। আমাদের ওইখানে 1 নম্বর গেটের সামনে এখানে কয়েকজনের ফেলে ওরা মানে এলোপাতারি শুধু পিটাইছে, ঠিক আছে? আমাদের উপরে নির্দয়ভাবে হামলা করছে, মার্কেটের সমস্ত ব্যবসায়ীদের উপর সাদাবাজ হামলা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাইতেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করতেছি, তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করছে। আমাদের দাবি এই মার্কেটে চাঁদা চলবে না, চাঁদা আমরা দিব না। সাদার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে দাঁড়াইতেছি এবং সাদার বিরুদ্ধে আমরা অভিযান আন্দোলন করতেছি। সাদা দিব না, সাদাবাদ চলবে না।